কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। ভারতের সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এর আগের দিন আমরা স্পেশালি কনসেপ্ট সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। আজকে এখান থেকে কোন কোন প্রশ্নাবলী হবে সেই সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো প্রশ্নগুলি কিন্তু ছোট ছোট রয়েছে, যেমন সংবিধান কাকে বলে, প্রশ্নটি ছোট, তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 মার্কের জন্য প্রযোজ্য হবে না। তাই এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের মিলিয়ে কিন্তু 3 নম্বরের জন্য দেবে। যেমন ভারতের সংবিধান কবে কার্যকর হয়, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একসাথে দিতে পারে, যে সংবিধান কাকে বলে এবং ভারতের সংবিধান কবে কার্যকর হয়। তার জন্যই প্রত্যেকটা তথ্য আমরা ছোটো ছোটো আলোচনা করছি, কিন্তু প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্ন আকারে আমরা পাচ্ছি তথ্যটা, সংবিধান কাকে বলে, কি বলছে, একটি রাষ্ট্র পরিচালনার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে, এই নিয়মগুলিকেই সাধারণভাবে বা সাধারণত সংবিধান বলা হয়। এর আগে হয়তো তোমাদের কাছে এই বিষয়টা অজানা ছিল যে সংবিধান আবার কি। এখানে একদম সুন্দরভাবে কিন্তু বলা হয়েছে একটি রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রটাকে যে পরিচালনা করা হবে তার যে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম কানুনগুলিকেই সাধারণভাবে কিন্তু সংবিধান বলা হচ্ছে। পরবর্তীতে আমরা জানতে পারছি ভারতের সংবিধান কবে কার্যকর হয়, আমাদের যে ভারতের সংবিধান সেটা কবে কার্যকর করা হচ্ছে। তো প্রশ্নগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে নেবে। তো দ্বিতীয় থেকে আমরা জানতে পারছি ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসেবে আবার পালিত হচ্ছে। কথা ক্লিয়ার? তার পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়। দেখো গৃহীত হওয়া বিষয়টা আর সংবিধান যে কার্যকর হওয়া, এই কার্যকর হওয়া বিষয় আর গৃহীত হওয়া বিষয় দুটো কিন্তু আলাদা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের সংবিধান গৃহীত হচ্ছে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, আর যেটা কিনা কার্যকর হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ঠিক আছে, কথা ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, সংবিধান রচনার সময় কটি ধারা ও কটি তপশিল ছিল। দেখো সংবিধান রচনার সময় কিন্তু কিছু নির্দিষ্ট ধারা থাকে, কিছু তপশিল থাকে, তো সেগুলি কিন্তু এখানে জানতে চাইছে। উত্তরে বলছে সংবিধান রচনার সময় 395টি ধারা এবং 8টি তপশিল ছিল, যদিও বর্তমানে কিন্তু ধারা আর তপশিলই চেঞ্জ হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্নে যে বর্তমানে কটি ধারা ও তপশিল আছে, এখান থেকে এই প্রশ্নটাও লিখে নেবে। বলছে বর্তমানে ভারতীয় সংবিধানের সর্বমোট 450 এবং মানে ধারার সংখ্যা আর কি 450 এবং তপশিলের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে সেই ক্ষেত্রে যেখানে আগে ছিল 8টি এবং বর্তমানে তপশিলের সংখ্যা দাঁড়িয়েছে 12টি, সেখানে ধারা ছিল 395টি, এখন বর্তমানে ধারার সংখ্যা হচ্ছে 450টি। পরবর্তী আমরা দেখব, বলছে ভারতীয় সংবিধানের রচয়িতা কি। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আকারে আসে যে ভারতের সংবিধানের রচয়িতা কি, সংবিধানের সঙ্গে যুক্ত একটা প্রশ্ন, জয়েন্ট আকারে কয়েকটা প্রশ্নের সাথে এই প্রশ্নটা দিতে পারে। তো উত্তরটা হচ্ছে ভারতের সংবিধানের রচয়িতা হচ্ছে আমরা জানি যে আম্বেদকর, তো ডক্টর বি.আর. আম্বেদকর, যার নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। এবং সর্বশেষ তথ্য, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, এটা কিন্তু সভাপতি, আর এটা হচ্ছে ভারতের সংবিধানের যে রচয়িতা, এই দুটো কিন্তু আবার গুলিয়ে পেল না। তো এখানে বলছে সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, যাই একই বিষয়ে কিন্তু আবার ঠিক আছে, বি.আর. আম্বেদকরই কিন্তু রচনা করেন, আবার বি.আর. আম্বেদকরই কিন্তু এর সভাপতি পদে নিযুক্ত হন। তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী ভিডিওয়ে আমরা কিছু স্পেশাল একদম হাতে গোনা কয়েকটা 3 মার্কের প্রশ্ন আমরা টার্গেট করেছি, সেই সমস্ত 3 মার্কের প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে আলোচনা করব, এবং কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা হাতে গোনা জাস্ট কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো, সেই সমস্ত গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব, উত্তর সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটির শেষে দেখো এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলো
পাঠগুলির লিঙ্ক পাবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।